বন্ধুরা, এবারের বাজেটে গভর্নমেন্ট যেই ইন্ডাস্ট্রিগুলোর উপর ফোকাস রেখেছে, অথবা বলতে পারেন বাজেটের জন্য ভবিষ্যতে যেই ইন্ডাস্ট্রিগুলো বেস্ট বেনিফিট পেতে চলেছে, সেরকম টোটাল 5টা ইন্ডাস্ট্রি আজকে আপনাদের আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে এই 5টা ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে কেন বেটার অপরচুনিটি আসতে পারে, অথবা এই ইন্ডাস্ট্রির কোন কোন কোম্পানিগুলোই বা বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে, সেরকম 5টা ইন্ডাস্ট্রি থেকে বাছাই করা 7খানা কোম্পানি আজকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করব। তার আগে সবার প্রথমেই বলে দিচ্ছি, এই যে 5টা ইন্ডাস্ট্রি থেকে বাছাই করা 7খানা কোম্পানি নিয়ে আলোচনা করছি, এই কোম্পানিগুলো কেন ভবিষ্যতে বেটার বেনিফিট পেতে পারে, তার লজিক এবং তার ফান্ডামেন্টাল আমি আপনার সাথে কভার করব। এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3 থেকে 4% বেশি কোনো মতে ইনভেস্ট করবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটি গ্রোথের উপর ফোকাস রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, যে পয়েন্টসগুলো বোঝাবো খুব শর্টে একটা বা দুটো কথাতেই কোম্পানিগুলো বাছাই করার রিজন এবং কেন ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বেনিফিট পাবে তার লজিক আপনার সাথে কভার করার চেষ্টা করব এবং আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও পাশে শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোন কোম্পানিগুলো সিলেক্ট করেছি এবং তারা কেন বেনিফিট পাবে সেটা আমি পাশে আপনাদের লজিক বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে যে 5টা ইন্ডাস্ট্রি বেনিফিট পাবে, আমি মনে করছি এনার্জি সেক্টর সব থেকে বেস্ট অপরচুনিটি দিতে পারে। কারণ ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি। ভবিষ্যতে আমাদের 2047-এ যে টার্গেট রয়েছে সেটাকে যদি আমাদের অ্যাচিভ করতে হয়, তাহলে এনার্জি সেক্টরকে সব থেকে বেস্ট বেনিফিট দিতে হবে, যে কারণে গভর্নমেন্ট সেটা কন্টিনিউয়াসলি করছেও। আর এনার্জি সেক্টরকে বুস্ট করার জন্য এবার নিউক্লিয়ার পাওয়ার মিশন, যেই মিশনের মাধ্যমে কোম্পানি 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে নিউক্লিয়ার এনার্জি সেক্টরকে বুস্ট করার জন্য। আর এই ইন্ডাস্ট্রি থেকে আমি বাছাই করেছি জেএসডব্লিউ এনার্জি, যে কোম্পানি নিয়ে পরশু দিনই আমি আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস প্রেজেন্ট করেছিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলে ভিজিট করে পুরো ডিটেল ভিডিওটা দেখে নেবেন। তাতে বুঝতে পারবেন যে জেএসডব্লিউ গ্রুপ ভবিষ্যতের জন্য কি হারে খুব হাই পরিমাণে কোম্পানি এক্সপেনশন প্ল্যান করছে এবং কোম্পানি তার ক্যাপাসিটিকে নেক্সট 5 বছরে অ্যাভারেজ 2 থেকে 2.5 গুণ করার টার্গেট রেখেছে। যে কারণে ইজিলি যদি আমি এনার্জি সেক্টরের উপর ফোকাস করতে চাই এবং নিউক্লিয়ার পাওয়ার সেগমেন্টে জেএসডব্লিউ গ্রুপের জেএসডব্লিউ এনার্জি কোম্পানির উপর ফোকাস রাখা উচিত। কোম্পানি মার্কেট ক্যাপ হিসেবে আপনাকে সাস্টেইন দেবে, কারণ 82 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন আছে। লার্জ ক্যাপের জন্য সেফটি প্রোভাইড পাবেন এবং তার সাথে প্রাইস ওয়াইজ কোম্পানি 805 টাকা হাই থেকে আজকে বাম্পার লেভেল ডিসকাউন্টে 472 টাকাতে ট্রেড করছে। তো অবশ্যই এই কোম্পানিটার উপর ফোকাস রাখা উচিত। নেক্সট ইন্ডাস্ট্রি হচ্ছে এগ্রিকালচার। রুরাল ইকোনমিকে বুস্ট করার জন্য গভর্নমেন্ট এখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে টোটাল 5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে সব থেকে বেস্ট বেনিফিট পাবে এগ্রিকালচারের পিআই ইন্ডাস্ট্রি কোম্পানি। তো অবশ্যই পিআই ইন্ডাস্ট্রিকে ফোকাসে রাখা যায়। পিআই ইন্ডাস্ট্রি কোম্পানির বিজনেস বলতে গেলে এগ্রিকালচারে তো কোম্পানির বিশাল বড় ফুটপ্রিন্ট রয়েছে, শুধু ডোমেস্টিক মার্কেটে নয়, ফরেন মার্কেট থেকেও কোম্পানি খুবই স্ট্রং ফুটপ্রিন্ট রাখে এবং কোম্পানির কাছে বেশ কিছু পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্টও রয়েছে। তার সাথে কোম্পানি প্যান্ডেমিকের পর থেকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও স্ট্রং প্রেজেন্স রাখছে, যেখানে ডবল বেনিফিটের সাথে কোম্পানি ডাইভার্সিফিকেশন মেনটেন করছে। প্রাইস ওয়াইজ যদি আমি দেখি, তাহলে কোম্পানির 4,804 টাকা 52 খাই থেকে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে আজকে 3,482 টাকাতে ট্রেড করছে। তো অবশ্যই কোম্পানির অপরচুনিটি রয়েছে এবং পিইজি রেশিও হিসেবে কোম্পানির 0.9 পিইজি রেশিও তো রয়েছে। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যেও আসেন, তাহলে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে লাস্ট 2 বছরে 2,600 কোটি থেকে ইনক্রিজ করে 3,988 কোটি করেছে। বাম্পার গ্রোথের উপর কোম্পানি ফোকাস রাখছে। তো অবশ্যই পিআই ইন্ডাস্ট্রি কোম্পানির এই ডিসকাউন্টকে অবশ্যই অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। নেক্সট আমি এই সেগমেন্টেরই একটা গ্রেট কোম্পানি ইউপিএল লিমিটেড। ইউপিএল লিমিটেড শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটিতে রয়েছে। কোম্পানি 52 খাই ছিল 618। যদি আমি কোম্পানির অল টাইম হাই দেখি, তাহলে কোম্পানি কিন্তু একটা বাম্পার ডিসকাউন্ট প্রাইসে রয়েছে। কোম্পানির অল টাইম হাই বানিয়েছিল 801 টাকা। অতীতেও আমি বারবার ডিসকাস করেছিলাম কোম্পানি, এবং আজকে অলরেডি কোম্পানি লাস্ট 1 মাসে একটা বড় রিটার্ন দিয়েছে। এখান থেকেও লং রানে বিশাল বড় অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। আরতি ইন্ডাস্ট্রিজের সাথে কিন্তু কোম্পানি এই ওভারঅল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু মনোপলি বিজনেস ক্রিয়েট করার চেষ্টা করছে। অবশ্যই ইউপিএল লিমিটেড কোম্পানিটাকে আপনি দেখতে পারেন যদি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বুলিশ থাকেন। 3 নম্বর ইন্ডাস্ট্রি ব্যাংক এবং এনবিএফসি। এবং ব্যাংক এবং এনবিএফসিতে এখানে এফডিআই ইন্স্যুরেন্স 100% বাড়ানো হয়েছে
এবং এমএসএমইর জন্য এখানে হায়ার ক্রেডিট অ্যাভেলেবিলিটি প্রোভাইড করা হবে, যে কারণে অবশ্যই এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বেনিফিট পাবে। আর যদি আমি এই ইন্ডাস্ট্রির কথা বলি, এনবিএফসি এবং ব্যাংকের মধ্যে সবার প্রথমে আমি সিলেকশনে রাখতে চাই এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোম্পানির পি রেশিও হিসেবে মাত্র 9-এর পিতে ট্রেড করছে। 52 উইক হাই থেকেও ডিসকাউন্টে আছে 912 কোম্পানির 52 উইক হাই, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে 766 টাকাতে ট্রেড করছে। কোম্পানি যদি আমি পিইজি রেশিও দেখি 0.09, তার মানে কোম্পানির পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে। এবং তার সাথে যদি আমি কোম্পানির প্রাইস টু বুক হিসেবেও দেখি, তাহলে মাত্র 1.6 টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে। লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির টপ লাইন বটম লাইন শো করছে, অবশ্যই কোম্পানিকে ফোকাস রাখতে পারেন। নেক্সট কোম্পানি আমি এনবিএফসি সেক্টরের মার্কেট লিডার কোম্পানি বাজাজ ফিনান্সকে স্থান দিয়েছি, যে কোম্পানি অলরেডি লাস্ট এক মাসে 19% মতন রিটার্ন দিয়েছে। আমার পোর্টফোলিওতে বর্তমানে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশনে রয়েছে, যে কারণে হয়তো আমার ডিসিশন এখানে কিছুটা বায়াসড হতে পারে। আপনারা ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন। কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু এই ভিডিওটিকে নেবেন না। লস হলেও আপনার হবে, প্রফিট হলেও আপনার হবে, যে কোনো ডিসিশন আপনাকেই নিতে হবে। কোম্পানি সিলেকশন করার পেছনে রিজন হচ্ছে কোম্পানি এবারেও লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টেও বাম্পার লেভেল টপ লাইন বটম লাইন গ্রোথ করেছে, যেখানে আদার্স কোম্পানিগুলো গ্রোথ করতে হিমশিম খাচ্ছে। এবং কোম্পানির তার লাইফ টাইমে অলমোস্ট লোয়ার লেভেল প্রাইস টু বুকে ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে কোম্পানির বাম্পার রিটার্ন রেশিও শো করছে। অ্যাভারেজ 22% রিটার্ন অন ইকুইটি শো করছে। কোম্পানির 4 লক্ষ কোটি টাকা, 4,95,000 ধরতে পারেন 5 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপে এসেও এত বড় একটা কোম্পানিতেও কোম্পানির 30% গ্রোথ করতে সক্ষম রয়েছে। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের নিচে গ্রোথে আসি, তাহলে কোম্পানির লাস্ট 3 বছরে অ্যাভারেজ 27% কম্পাউন্ডেড গ্রোথ করেছে এবং লাস্ট 3 বছরে কোম্পানি 48% কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ করেছে। কিন্তু লাস্ট 3 বছরে এবং 1 বছরে কোম্পানি একদমই নেগলিজিবল রিটার্নে রয়েছে। তো অবশ্যই কোম্পানিটাকে ফোকাস রাখা উচিত। লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল রিটার্ন অন ইকুইটিও কোম্পানি শো করছে। আর এখানে কোম্পানির যদি আমি পি রেশিও এবং কোম্পানির প্রাইস টু বুকের গ্রাফের মধ্যে আসি, আপনারা এখানে পির গ্রাফে দেখুন লাস্ট 10 বছরে কোম্পানির সব থেকে অলমোস্ট লোয়েস্ট পিতে ট্রেড করছে, তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশন হবে। এবং যদি আপনি কোম্পানির প্রাইস টু বুকের মধ্যেও আসেন, লাস্ট 10 বছরে কোম্পানির সব থেকে লোয়ার লেভেল প্রাইস টু বুকে ট্রেড করছে। কিন্তু কোম্পানির পিএনএল স্টেটমেন্টে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট টপ লাইন রয়েছে এবং সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন শো করে রয়েছে। অবশ্যই সেফটির সাথে কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। একটু বড় অ্যালোকেশনে ইনভেস্ট করা যায়। গ্রেট কোম্পানি, গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে। নেক্সট এই কোম্পানি, এটা নিয়েও আমি বারবার ডিসকাস করেছি, পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা নিয়েও আমি বায়াসড হতে পারি। 28 টাকা থেকে কোম্পানির শেয়ার প্রাইস বাম্পার রিকভারি আমার পোর্টফোলিওতে দিয়েছে। অলরেডি পোর্টফোলিওতে মাল্টিব্যাগার রয়েছে এবং রিসেন্টলি আরও কিছু স্টক আমি পারচেস করেছিলাম, যেটা নিয়ে ডিটেল ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করেছি। 143 কোম্পানির 1 বছরের হাই আছে, যেখান থেকে হেভি ডিসকাউন্টে কোম্পানি আজকে 900 টাকাতে 99 টাকাতে ট্রেড করছে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো কোম্পানি এখানে প্রাইস টু বুক হিসেবে 0.99 ধরতে পারেন অ্যাভারেজ 1 টাইম প্রাইস টু বুকে পাচ্ছেন। আজকের দিনে যদি আপনি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে যান, তাহলে কোম্পানি 16,000 কোটি টাকা বটম লাইন পোস্ট করেছে, যেটা লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট। এবং কন্টিনিউয়াসলি কোম্পানিটার বটম লাইনকে ইনক্রিজ করার সাথে কোম্পানিটার এনপিএ কে লাইফ টাইমের সব থেকে লোয়েস্ট পজিশনে নিয়ে গেছে। এবং কোম্পানি বর্তমানে এনপিএ ফোকাসের উপর, প্রভিশনের উপর মেইন ফোকাস রাখছে, যে কারণে ভবিষ্যতে কোম্পানির বটম লাইন আরও বড় ইনক্রিজ হবে। ডিটেইল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। নেক্সট 1 বছরের মধ্যে কোম্পানি অ্যাভারেজ 24,000 কোটির আশেপাশে বটম লাইন পোস্ট করবে, যেখানে আজকে যদিও কোম্পানি আপনি ইন্ডাস্ট্রির অ্যাভারেজ 8-এর পি রেশিওতে পাচ্ছেন, 6-এর পি রেশিওতে কোম্পানি চলে এসেছে, 7-এর পি রেশিও। ভবিষ্যতে যদি কোম্পানির প্রফিটকে 24,000 করতে পারে, যেটা ইজিলি কোম্পানি করতে পারবে বলে আমি মনে করছি। কেন মনে করছি 24,000 নেক্সট বছরের মধ্যে বটম লাইনে আসবে, সেটা নিয়ে ডিটেইল ভিডিও চ্যানেলে তৈরি করা আছে, অবশ্যই দেখে নেওয়ার জন্য অনুরোধ রাখবো। তো অবশ্যই কোম্পানি তখন প্রাইস টু বুক হিসেবে রিডিউস হয়ে যাবে এবং কোম্পানির রিটার্ন রেশিও এবং পি রেশিও দুটোই এক্সপেনশনের জন্য তৈরি থাকবে। অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পোর্টফোলিওতে স্থান দেওয়া উচিত বলে আমি মনে করছি। নেক্সট এমএসএমই এবং স্টার্টআপের উপর অ্যাভারেজ 10,000 কোটি টাকা স্টার্টআপের উপর বুস্ট করার জন্য ফান্ড রাখা হয়েছে, কিন্তু এমএসএমই এবং স্টার্টআপের উপর আমি অতটা ফোকাস রাখছি না, যে কারণে এই ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক কোনো কোম্পানি আমি সিলেকশনে রাখছি না। আপনাদের পছন্দ মতন কোম্পানি আপনারা এখানে স্থান দিতে পারেন। নেক্সট গভর্নমেন্ট এখানে ব্যাটারি রিসাইক্লিং ইন্ডাস্ট্রির উপর ফোকাস রাখছে, যেখানে ব্যাটারি রিসাইক্লিং ইন্ডাস্ট্রি থেকে বেস্ট কোম্পানি আমি এর আগেও বারবার আপনার সাথে ডিসকাস করেছিলাম। আমার ফেভারিট কোম্পানির লিস্টে আমি টাটা কেমিক্যালস কোম্পানিটাকে স্থান দিতে চাই। কোম্পানি সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারিং এ ওভারঅল ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট প্লেয়ার
এবং ইন্ডিয়ার 2 নম্বর প্লেয়ার, এবং তার সাথে কোম্পানি ব্যাটারি রিসাইক্লিংয়ে এখানে নেক্সট 5 বছরের মধ্যে বাম্পার লেভেল ক্যাপেক্স প্ল্যান করছে এবং ইন্ডিয়ার এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার হওয়ার টার্গেট রাখছে। যে কারণে অবশ্যই টাটা গ্রুপের ব্র্যান্ডের সাথে, ট্রাস্টের সাথে আপনি টাটা কেমিক্যাল কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। সোডা অ্যাশের বেনিফিটও আপনি ভবিষ্যতে পাবেন, এবং তার সাথে লিথিয়াম আয়ন ব্যাটারিতেও কোম্পানি এক্সপোজার রাখছে, এবং ব্যাটারি রিসাইক্লিং এ বর্তমানে কোম্পানি ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে। তো অবশ্যই কোম্পানিকে ফোকাসে রাখতে পারেন। এবং টাটা কেমিক্যাল কোম্পানিটা বাছাই করার পেছনে আরও একটা রিজন হলো, টাটা কেমিক্যাল কোম্পানি আপনারা জানেন যে টাটা ক্যাপিটাল যেটা এ কোম্পানির একটা সাবসিডিয়ারি, সেটা কিন্তু সেবির রুলস অনুযায়ী FY26 এর মধ্যে মার্কেটে লিস্ট করতে হবে, এবং টাটা ক্যাপিটাল মার্কেটে লিস্ট করলেই টাটা কেমিক্যাল কোম্পানির শেয়ার প্রাইস শুধু লিস্টিং এর জন্য, তাদের হোল্ডিং ভ্যালুয়েশনের জন্যই শেয়ার প্রাইস অ্যাভারেজ এখান থেকেও 50 থেকে 55% অ্যাপ্রিসিয়েশনের পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি। যেখানে লং টার্মে যদি টাটা কেমিক্যাল কোম্পানিটাকে পোর্টফোলিওতে স্থান দেন, কোনো ভুল ডিসিশন হবে না বলে আমি মনে করছি, বরঞ্চ আপনি সেফটির সাথে বেটার পারফরমেন্সের অপরচুনিটিকে মিস করবেন না। যদিও এই যে টোটাল 7খানা কোম্পানি ডিসকাস করলাম, এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। আপনার পছন্দ হলে ইনভেস্ট করবেন, প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। আপনার প্রফিট হলে আমাকে 10 টাকা ভাগ দেবেন না, এবং আপনার 100 টাকা লস হলেও আমি আপনাকে ভর্তুকি দেবো না। যে কারণে ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার হবে, কারণ সেবি নিয়ম, রিসেন্ট নিয়ম অনুযায়ী লেটেস্ট কোম্পানিগুলোর লাইভ মার্কেটে কারেন্ট প্রাইসের উপর কোনো এইভাবে মানে অ্যানালাইসিস করা চলবে না। পরশু দিনে সার্কুলারে বেরিয়েছে যে আপনি যদি কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করছেন, তাহলে 3 মাসের পুরনো প্রাইস নিয়ে আপনাকে ডিসকাস করতে হবে। জানি না এর পিছনে কি লজিক রয়েছে। বিভিন্ন যদি নিউজ চ্যানেলগুলো ডিসকাস করে, তারা টার্গেটও দেবে, কোনো অসুবিধা নেই, তারা আপনাকে ফাঁসিয়েও দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলগুলো থেকেই কিন্তু মার্কেট শিখেছে, এবং তাদের উপরে যত ধরনের চাপ আসে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যারা লেভেল ছোট তাদের উপরে প্রেশার আসে, কারণ আমরা তো আর সরকারকে কোনো ভর্তুকি দিই না। তবে নিউজ চ্যানেলগুলো প্রচুর পরিমাণে টাকাও দেয় সেখানে, সেটা আমরা সবাই জানি। তো সেই সব নিয়ে ডিসকাস করে লাভ নেই। আজকের মতো এই অবধি রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, লং টার্মে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কোন কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডেটা চুরি করে ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন, কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে সমস্ত পয়েন্টস, জিরো থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে, ইনফ্লুয়েন্স না হয়ে যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস থাকেন, তাহলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, এবং অবশ্যই বাজেট তো কোনো মতেই খারাপ হয়নি। আমাদের ইনভেস্টরদের জন্য কিছু পজিটিভও নেই, কিছু নেগেটিভও নেই। তবে রুরাল ইকোনমিতে যদি গ্রোথ হয়, সেটাই ইনভেস্টরদের জন্য পজিটিভ সাইন, ইকোনমির জন্য পজিটিভ সাইন। আর ইকোনমি গ্রোথ হলে স্টক মার্কেটে গ্রোথ হবে, এটা একদম জেনুইন ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।